ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস। $10 সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। মোদির বিভাজনের রাজনীতির জবাব দেওয়ার আহ্বান অভিষেকের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাফার পূর্বাঞ্চলে বিরামহীন গোলাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণে বাঁচতে শহরটি ছেড়েছে 1 লাখেরও বেশি বাসিন্দা। তবে পাল্টা প্রতিরোধে হামাসের স্নাইপার রাইফেলের ভয়াবহতার শিকার হল ইসরায়েলি সেনারা। সংগঠনটির পেতে রাখা বোমা বিস্ফোরণে তেল আবিবের 4 সেনা নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যেই মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ব্যবহার করে নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। শুক্রবার দেশটির পররাষ্ট্র দফতরের দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি খতিয়ে দেখবে ওয়াশিংটন। সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে। 143টি দেশ সমর্থন দিলেও বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি বর্বরতার নির্লজ্জ সমর্থক যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদকে সুপারিশ করা হয়েছে। তবে ভোট দেওয়ার অধিকার না পেলেও এখন থেকে অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে সংস্থাটির সাধারণ পরিষদ। পূর্ণ সদস্য পদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। সেখানে ইতিবাচকভাবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদকে সুপারিশ করা হয়েছে। শুক্রবার সাধারণ পরিষদে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। 193টি সদস্য দেশের মধ্যে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র সহ 9টি দেশ। অন্যদিকে ভোটদানে বিরত ছিল 25টি দেশ। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে। এছাড়াও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ভূখণ্ডটি, যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা। তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না। শুক্রবারের ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাশই প্রমাণ করে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে রয়েছে। অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। গেল মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটোতে তা খারিজ হয়ে যায়। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ে নানা রঙে ছেয়ে গেল আকাশ। নর্দার্ন লাইটসের সাক্ষী বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের রেডিও জিপিএসে প্রভাব পড়ার শঙ্কা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযান জোরদার করেছে রাশিয়া। কিয়েভ জানিয়েছে শুক্রবার খার্কিভ সীমান্তে সেনা বাড়িয়ে হামলা শুরু করে মস্কো। পুতিনের নির্দেশ মোতাবেক শহরটিতে একটি বাফার জোন করার পরিকল্পনা বাস্তবায়নেই এই অভিযান, বলছে জেলেনস্কি প্রশাসন। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত ডোনেৎস্ক ও লুহান্স্কে ইউক্রেনের হামলায় 5 জন নিহত হবার খবর পাওয়া গেছে। অন্যদিকে যুদ্ধের ময়দানে ধুঁকতে থাকা জেলেনস্কি বাহিনীকে আরও $40 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সেখানে দুই পক্ষের সেনাদের তুমুল লড়াই চলছে। এদিকে যুদ্ধের ময়দানে ধুঁকতে থাকা জেলেনস্কি বাহিনীকে আরও $40 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের শক্তিশালী করবে জানিয়ে বাইডেন প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন জেলেনস্কি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অনুপ্রবেশকারীরা মমতার ভোট ব্যাংক। অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেবে না বিজেপি। ভোটের জন্যই মমতা সিএ আইনের বিরোধিতা করছেন। চতুর্থ দফার ভোটের আগে শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে মমতার বিরুদ্ধে সমালোচনার তীর ছুড়লেন মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। জবাবে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট। का काम भारतीय जनता पार्टी करेगी।
অনুপ্রবেশকারীরা মমতার ভোট ব্যাংক। বিজেপি অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেবে না। শুধু তাই নয়, সিএ এর মধ্য দিয়ে প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন ভারতের নাগরিকত্ব পাবেন, সেটাও চান না মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাংকে খুশি করতেই এমন বিরোধিতা করছেন তিনি। তবে মমতার এই স্বপ্ন সফল হবে না, তাকে সব হিসেব বুঝিয়ে দেওয়া হবে। শুক্রবার ভোটের প্রচারে এভাবেই মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির হাই প্রোফাইল প্রচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ধমান ও নদিয়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নেন অমিত শাহ। তবে মমতার দিকে আক্রমণ ছড়েন বর্ধমানের প্রচার সভা থেকে। घुसपैठियों को तो आप लाल जाजम बिछाकर स्वागत करती हो क्योंकि वो आपकी वोट बैंक है, मगर हिंदू, बौद्ध, सिख, शरणार्थी जो आए हैं इनकी नागरिकता का आप विरोध कर रही हो। मैं आपको बताता हूं, मेरे सामने जो हजारों लोगों का सैलाब है, ममता दीदी इस बार ये आपका हिसाब किताब करने वाला है। এদিকে বর্তমানে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামেন মমতার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও। এ সময় অমিত শাহর মন্তব্যের পর পাল্টা তীর ছোড়েন তিনি। বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। মুসলিম দেখলে অনুপ্রবেশকারী, শিখ দেখলে খিলিস্তানি বলে তিরস্কার করে। ওদের বাংলার মানুষ ভোট দেবেন না। এর আগে নিজের আসন ডায়মন্ড হারবারের মনোনয়নপত্র জমা দেন তিনি। 13 মে ভারতের চতুর্থ দফার ভোট হচ্ছে 10 রাজ্যের 96 আসনে। তবে সবার নজর মমতার বাংলায়। এ দফায় বর্ধমান, আসানসোল, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং দুর্গাপুর এই 8 আসনে ভোট নেওয়া হবে। 2019 সালে নির্বাচনে 8 আসনের মধ্যে তৃণমূল 6টি এবং বিজেপি 2টি আসনে জয়লাভ করে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনের আগে স্বস্তিতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সাময়িক মন্দা কাটিয়ে চাঙ্গা হতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকা। আগের প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে দেশটির জিডিপি 0.6% বেড়েছে। এর আগে গত বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.1 এবং চতুর্থ প্রান্তিকে 0.3% কমে গিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দা কাটলে কিছুটা উন্নতি হবে ঋষি সুনাকের দলের ভাবমূর্তির। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে অরোরা বা নর্দার্ন লাইটস। স্থানীয় সময়ে শনিবার গোলাপি বেগুনি রঙের মিশেলে সবুজাভ হলুদ আলোক রশ্মি সৃষ্টি হয় সুইজারল্যান্ডের রিয়াক্সে। অতি প্রাকৃতিক অরোরার সাক্ষী হয় ইংল্যান্ড ও জার্মানির বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের সৌরশক্তি পর্যবেক্ষণ সংস্থা জানায়, সৌরঝড়ের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি। আকাশে দৃশ্যমান চোখ জুড়ানো মনোরম আলোকছটা। দিগন্তের এক প্রান্ত থেকে গোলাপি বেগুনি রঙের মিশেলে সবুজাভাব হলুদ আলোক রশ্মি ছুটে বেড়াচ্ছে অন্য প্রান্তে। অতি প্রাকৃতিক এটি অরোরা নামে পরিচিত। স্থানীয় সময় শনিবার সুইজারল্যান্ডের রিয়াক্সে দেখা যায় এই বর্ণিল প্রাকৃতিক দৃশ্য। ধারণ করা হয় ট্যুর দে গোর্জে নামের ঐতিহাসিক একটি টাওয়ার থেকে। স্থানীয় সময় শুক্রবার অরোরার দেখা মেলে ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে। সূর্যাস্তের পর ঘণ্টাখানেক স্থায়ী হয় আলোক রশ্মির এই মোহমায়া। একই দিন অরোরা বা নর্দার্ন লাইটসের দেখা মেলে জার্মানির ডিয়েস্টেড গ্রামে। এ সময় গোলাপি আর নীল রঙের মিশ্রণে সৃষ্টি হয় এক অপরূপ দৃশ্য। এদিকে একই দিন গেল 2 দশকের বেশি সময়ের মধ্যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানে। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, সৌরঝড়ের কারণে প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের রেডিও, জিপিএস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। মূলত এই ঝড়ের কারণেই ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মিনেসোটা, ফ্লোরিডা, উইসকনসিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা মেলে অরোরার। এর আগে 2003 সালে হ্যালোইন স্টর্মের কারণে ক্ষতিগ্রস্ত হয় সুইডেন এবং দক্ষিণ আফ্রিকার বৈদ্যুতিক খুঁটিগুলো। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস। $1 সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেবে না বিজেপি। চতুর্থ দফার ভোটের আগে হুঁশিয়ারি অমিত শাহর। ভোট বাক্সে মোদির বিভাজনের রাজনীতির জবাব দেওয়ার আহ্বান অভিষেকের।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ ছোঁয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।